আজ রাইট ফর্ম অফ ভার্বের রুলস নিয়ে আলোচনা করবো, বেশ কিছু রুলস নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। অ্যাজ ইফ আমরা যেটা হচ্ছে রুল নম্বর 15 নম্বর অলরেডি চলে এসেছি। রুল নম্বর 15 হচ্ছে অ্যাজ ইফ। তো এর আগেও আমি তোমাদের জন্য অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এই রুলসটা আমি অলরেডি কন্টেন্ট দিয়ে শুরু করেছিলাম। তো যারা দেখনি তারা অবশ্যই তোমরা এটা দেখে নেবা। তো অ্যাজ ইফ অ্যাজ দো আরও কিছু রুলস আছে, সেই রুলসটা আমি আলোচনা করতে অবশ্যই করতে। অ্যাজ ইফ অ্যাজ দো মানে হচ্ছে কি, যেন, অর্থাৎ এর আগের অংশে কোন টেন্স থাকবে, পরের অংশে কোন টেন্স থাকবে সেটাকে আমাকে বুঝতে হবে। তো আমি খুবই সংক্ষিপ্ত করে লিখে দিচ্ছি। দেখো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর আগে অংশটা যদি ভার্ব ওয়ান থাকে অথবা সেই ভার্ব ওয়ানের সঙ্গে এস অথবা ইএস থাকে, তার মানে কি বুঝতে তো পারছো, ভার্ব ওয়ান মানে কি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট, আর সেই ভার্ব ওয়ানের সাথে এস অথবা ইএস থাকলে সেটি হচ্ছে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, অত কিছু না বলি, তোমরা শুধু মনে রাখবা যে অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি ভার্ব ওয়ান থাকে অথবা সেই ভার্ব ওয়ানের সাথে এস অথবা ইএস থাকে, তাহলে বুঝে নেবা পরে অংশটা হচ্ছে তোমাকে ভার্ব টু করতে হবে। আর ভার্ব টু মানে তো জানোই, পাস্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, যাই হোক, এটা এক নম্বর চলে গেল। তারপরে 2 নম্বর হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো। আচ্ছা, অ্যাজ ইফ অ্যাজ দো যদি আসে অবশ্যই তোমরা কেয়ারফুলির সঙ্গে এটা কাজ করবা। দেখো, এর আগের অংশ যদি ভার্ব টু থাকে তাহলে পরে অংশ কি হ্যাড প্লাস ভার্ব থ্রি করবা। আচ্ছা, তাহলে মনে রাখবা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো তিনটি রুলস। অলরেডি এর আগে একটি রুলস নিয়ে আলোচনা করছি, আজকে অ্যাজ ইফ অ্যাজ দো আমি হচ্ছে 2টা রুলস নিয়ে আলোচনা করবো। আচ্ছা, ওকে, কথা না বাড়াই এক্সাম্পলে চলে যাচ্ছি। হি knows he speak as if he তারপর know তারপর everything। আচ্ছা, দেখো এখানে দেখো নাম্বার 1, হি স্পিক অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং। আচ্ছা, কি আইডেন্টিফাই করতে হবে, এই যে অ্যাজিভ আছে, ওকে, অ্যাজিভ আছে, এখানে অ্যাজিভ আছে। আচ্ছা, দেখতে হবে অ্যাজিভের আগে ভার্বটাতে কি আছে, ভার্ব অবশ্যই ওয়ান আছে, এর সাথে কি আছে, এর যুক্ত করা আছে। তার মানে কি, এটা হচ্ছে এই যে অ্যাজিভের তুমি ভার্ব ওয়ান যদি হয় তাহলে ভার্ব ওয়ান অথবা এস অথবা ইয়েস যদি থাকে তাহলে দেখো কি আছে, এস আছে। হ্যাঁ, তাহলে কি হবে, অবশ্যই পরের অংশ কোন টেন্স হবে, ভার্ব টু করতে হবে। আর তাহলে অ্যাজিভের আগে যদি ভার্ব ওয়ান হয় তাহলে কি পরে অংশ কি করতে হবে, ভার্ব টু। তাহলে নোর ভার্ব টু কি, অবশ্যই এই ও দ্যাট ই করে দাও, নিউ, নিউ এভরিথিং। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে 2 নম্বরে চলে যাচ্ছি। দেখো 2 নম্বরে হচ্ছে অ্যাজিভ অ্যাজ দোর আগে ভার্ব টু। আচ্ছা, দেখো এইটা হচ্ছে বলতে হি স্পোক অ্যাজিভ হি, তারপর কি বলছে নো এভরিথিং, এভরিথিং। আচ্ছা, দেখো এইখানে দেখো অ্যাজিভ আছে, ভালো কথা। এই অ্যাজিভের আগে এটা কি ভার্ব টু, তার মানে কি ভার্ব টু আছে, তারপরটা কি করতে হবে, হ্যাড প্লাস ভার্ব থ্রি। তাহলে এই সাবজেক্টের পরে কি লিখতে হবে, হ্যাড, তারপর হচ্ছে ভার্ব থ্রি, নোর ভার্ব থ্রি কি, কে এন ও ডাব্লিউ এন, নোন হবে। তাহলে হি হ্যাড হচ্ছে নোন এভরিথিং। আচ্ছা, এরপরে আমরা রুলস আলোচনা করবো 16 নম্বর রুলস নিয়ে। রুল নম্বর হচ্ছে 16। এভরি, তারপর হচ্ছে ইজ, তারপর হচ্ছে ওয়ান অফ থাকলে কি করতে হয়, ভার্ব সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার হয়। আচ্ছা, যে বলতে এভরি মাদার
শূন্যস্থান আছে লাভ হার সাইড। আচ্ছা দেখো, যদি কোনো সেন্টেন্সে এভরি ইজ ওয়ান অফ যদি থাকে তাহলে ভাবটা কি হবে? অবশ্যই সিঙ্গুলার হবে, অবশ্যই ভাবটা সিঙ্গুলার হবে। আচ্ছা, অনেকে হয়তো মনে করে যে এভরি মানে প্রত্যেকে হয়তো বা প্লুরাল, কিন্তু এত কিছু ভাবার দরকার নেই। জাস্ট তুমি মনে রাখবা যে এভরি ইজ ওয়ান। আমি আবার বলতেছি এভরি ইজ ওয়ান অফ, এভরি ইজ ওয়ান অফ, মনে রাখবা। আবার বলতেছি এভরি ইজ ওয়ান অফ। এগুলো যদি থাকে, তো অবশ্যই ভাব সিঙ্গুলার হবে। তাহলে দেখো এভরি বাদার কি আছে? এই এভরি আছে, এই যে কি আছে এখানে এভরি আছে, তাহলে কি করতে হবে? ভাব সিঙ্গুলার করতে হবে। আচ্ছা, লাভের সিঙ্গুলার কি? সবসময় মনে রাখবা ভার্বের সিঙ্গুলার, মেইন ভার্বের সিঙ্গুলার হচ্ছে ভার্ব ওয়ান করতে হবে। এইখানে লাভ কি? লাভের হচ্ছে ভার্ব ওয়ান, তার সাথে এর যোগ করে দিতে হবে। আছে এর যোগ করে দেবে, তাহলে ভার্ব ওয়ানের সাথে এর সাথে যোগ করে দিলে তাহলে সেটি হচ্ছে ভার্ব সিঙ্গুলার। তাহলে দেখো মেইন ভার্বের যেখানে লাভের সাথে যোগ করতে সিঙ্গুলার। আচ্ছা, আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো হচ্ছে বি ভার্ব। এই বি ভার্বটাকে আমরা দেখতে পাবো আমরা এম, তারপর হচ্ছে ইজ, তারপর হচ্ছে আর, তারপর হচ্ছে ওয়াজ, তারপর হচ্ছে ওয়ার, এগুলি ইত্যাদি। অ্যামিটার ওয়াজ। আচ্ছা ঠিক আছে, এগুলোর মধ্যে হচ্ছে এটা হচ্ছে বিভাগের মধ্যে সিঙ্গুলার কোনগুলো, ভার্ব প্লুরাল ভার্ব। আচ্ছা দেখো, এই যে ইজ আর হচ্ছে ওয়াজ, এগুলি হচ্ছে ভার্ব সিঙ্গুলার। এগুলো কি ভার্ব? ইজ আর ওয়াজ হচ্ছে ভার্ব সিঙ্গুলার, সরি এম, সব হচ্ছে ভার্ব সিঙ্গুলার। শুধুমাত্র আর এবং ওয়ার এই দুটি হচ্ছে ভার্ব প্লুরাল। মনে রাখবা, আর এবং ওয়ার হচ্ছে ভার্ব প্লুরাল, হচ্ছে এম, ইজ, ওয়াজ এগুলো হচ্ছে ভার্ব সিঙ্গুলার। আচ্ছা, ঠিক তেমনি ভাবে আরেকটি এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, ওয়ান অফ দ্য বয়েজ, তারপর শূন্যস্থান, তারপর যে বি, তারপরে অ্যাবসেন্ট, তারপর হচ্ছে থার্ড। আচ্ছা আচ্ছা দেখো, এটা আমি তোমাদেরকে করে দিচ্ছি, বুঝে দিচ্ছি। দেখো, ওয়ান অফ দ্য হচ্ছে বয়েজ ড্যাশ অ্যাবসেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এটি প্রায় পরীক্ষায় এটি চলে আসে। দেখো, অনেক ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা ভুল করে, সেটি হচ্ছে মনে করে যে এই যে বয়েস হয়তো বা এটাই, এই কারণে তো ভাবটা প্লুরাল। নো, তোমরা এটা মনে রাখবা যে এই কি বলছি, এভরি ইজ ওয়ান অফ থাকলে ভাব সিঙ্গুলার হয়, তাহলে কিন্তু কি আছে? ওয়ান অফ। আচ্ছা, আমি আরো একটু সহজ করে বুঝিয়ে দিচ্ছি। অফের আগে প্রিপোজিশন অফের আগে কি আছে? দেখো তো, অফের আগে এটা কি সিঙ্গুলার না? তাহলে কি ওয়ান অফ দ্য, অফের আগে দেখবা ওয়ান অফ। আচ্ছা, এত কথা নাই, ওয়ান অফ যদি থাকে তাহলে অবশ্যই ভাব সিঙ্গুলার হবে। তাহলে বি সিঙ্গুলার কি? আমাদের বি সিঙ্গুলার হচ্ছে কি হচ্ছে আমি বলে দিচ্ছি। বি সিঙ্গুলার হচ্ছে এম ইজ ওয়াজ। তবে কি কোনটা হবে? প্রেজেন্ট ফর্ম বসাবো না পাস্ট ফর্ম বসাবো? আচ্ছা দেখো, এখানে দেখো কি আছে, জাস্ট স্টার্টে আছে। জাস্ট স্টার্টে মানে হচ্ছে গতকাল, তার মানে কি এটা ভাবটা টু করতে হবে, তাহলে সেই ভাবটা টু করতে হবে, সিঙ্গুলার করতে হবে। আচ্ছা দেখো, তখন হবে কিন্তু ওয়াজ, তখন হবে ওয়াজ। আচ্ছা, ওয়ান অফ দ্য হচ্ছে বয়েজ ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। আচ্ছা, তো আমি আবার বলতেছি এভরি ইজ ওয়ান অফ থাকলেই ভাব সিঙ্গুলার হয়। এভরি ইজ ওয়ান অফ থাকলে ভাব সিঙ্গুলার। লাভ, এই লাভের সাথে যোগ করে দেবা, ভাব সিঙ্গুলার। তখন এখানে এভরি আছে। আবার দুই নম্বর হচ্ছে ওয়ান অফ দ্য বয়েজ, বয়েজটার দিকে তাকানোর দরকার নেই, প্রিপোজিশন আছে, তার আগে অংশের দিকে তাকাও। তাহলে কি মানে কি ওয়ান অফ আছে, এই যে এখানে কি আছে ওয়ান অফ আছে, তাহলে কি ভাব সিঙ্গুলার হতে হবে। এখন এই বি সিঙ্গুলার কি? সিঙ্গুলার কি প্রেজেন্ট ফর্ম বসাবো না পাস্ট ফর্ম বসাবো? তোমাকে দেখতে হবে এই যে এখান থেকে বি আসতে হবে, তাহলে অবশ্যই এটা ভাব টু করতে হবে, সেই ভাব টুটা অবশ্যই সিঙ্গুলার করতে হবে। তাহলে কি আমি যত প্রেজেন্ট ফর্ম ওয়াজের পাস্ট ফর্ম, তাহলে সিঙ্গুলার কি ওয়াজ সিঙ্গুলার। তাহলে ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে। ওকে, আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা আরেকটি রুলসে চলে যাবো। রুল নম্বর হচ্ছে এবার হচ্ছে 17 নম্বর। আচ্ছা, 17 নম্বর হচ্ছে রুলসে আলোচনা করছি যে মডেল ভাব। মডেল ভাব প্লাস কি হবে? ভার্ব ওয়ান হয়। আচ্ছা,
মডেল ভার্ব। এখন মডেল ভার্ব তোমরা অনেকে জানো, তো আবার অনেকেই জানো না। তো যারা জানো না তাদের জন্য একটু লিখে দিচ্ছে। দেখো আমি সংক্ষেপে লিখতে, এম থেকে মডেল, বি থেকে ভার্ব। আচ্ছা দেখো এগুলো কি দাঁড়ায়? আচ্ছা যেমন হচ্ছে শ্যাল, তারপর হচ্ছে শুড, তারপর হচ্ছে উইল, উড, হচ্ছে ক্যান, সরি তারপর হচ্ছে ক্যান, হচ্ছে উড, হচ্ছে মে, মাইট, তারপর হচ্ছে মাস্ট, নিড, ডেয়ার, ও ইউজ, আচ্ছা ইত্যাদি। আচ্ছা দেখো যদি কোনো সেন্টেন্সে মডেল ভার্বগুলো দেখতে গেলে যে শেল থেকে শুরু করে এই পর্যন্ত এগুলো যদি থাকে কি করবা তুমি? অবশ্যই এগুলো মুখস্থ রাখবা। শ্যাল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ও। আচ্ছা এগুলো যদি থাকে তাহলে তুমি কি করবা? অবশ্যই এগুলো থাকলে কি করতে হয়? ভার্ব প্রমাণ গেলে কি করতে হয়? ভার্ব প্রমাণ করতে হয়, মানে ভার্ব প্রমাণ কি? প্রেজেন্ট ফর্ম। আচ্ছা দেখো এক্সাম্পল দিচ্ছি, যেমন হচ্ছে আই, তারপর শ্যাল, তারপরে এখান থেকে তারপর থেকে গো, চ্যাপ্টার টু ছাড়। আচ্ছা দেখো এইখানে কি আছে? শ্যাল আছে। শ্যালটা কি ভার্ব? অবশ্যই মডেল ভার্ব। দেখো তো শ্যালটা কি আছে? মডেল ভার্ব। মডেল ভার্ব তাহলে কি করতে হয়? ভার্ব অন করতে হয়। তাহলে গোর ভার্ব অন কি? গো। ওটা একবার মডেল ভার্ব থাকলেই ভার্ব অন হয়। আচ্ছা আরেকটা এক্সাম্পল দিচ্ছি, এটা অবশ্যই তোমরা কাজ করবা। যেমন আই হচ্ছে মে, তারপর হচ্ছে হেল্প, তারপর হচ্ছে হার। আচ্ছা দেখো 2 নম্বর কি আছে? মে আছে। কি আছে এখানে? তো মে আছে, তারপর কি করতে? ভার্ব অন। অবশ্যই তোমরা এটা প্র্যাকটিস করবো। আচ্ছা এরপরেই আমরা আরেকটি রুলস নিয়ে আলোচনা করবো। 17 নম্বর রুলস করবো। তারপর হচ্ছে আমাদের রুল নম্বর হচ্ছে এবার 18 হচ্ছে 18। আচ্ছা আচ্ছা আমরা রুল নম্বর 18 ইফ দ্বারা শিখবো। ইফ ধরে রাখবা ইফের বেশ কয়েকটি রুলস আছে। আমরা ইফের 3টি রুলস নিয়ে আলোচনা করবো। তো সেই সঙ্গে তোমরা সবাই একটু মনোযোগ সহকারে ক্লাসটি দেখো। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা রুলস। তো দেখো হচ্ছে ইফ হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে তাহলে কি করতে হয়? ইফ প্লাস প্রেজেন্ট পরের অংশতে ফিউচার ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। আচ্ছা তারপরে আচ্ছা এটা একটা বলতেছি দেখো, ইফ ইউ if you come here তাহলে হচ্ছে I give you টাকা 5,000। আচ্ছা তাহলে দেখো ই প্লাস প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স থাকলে পরে অংশ কি হবে? ফিউচার ইন্ডিপেন্ডেন্স হবে। আচ্ছা অনেকে যারা টেন্সের স্ট্রাকচার ম্যাক্সিমাম যারা আছে, অনেকে তো ডুবল স্টুডেন্ট যারা আছে মনে রাখতে পারো না, টেন্সের স্ট্রাকচার নিয়ে খুবই মানে কনফিউশনের মধ্যে পড়ে থাকো, ভুলভ্রান্তি করে থাকো। তো তাদের জন্য দেখো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স মানে তোমার মনে রাখবা কি? প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স মানে কি? ভার্ব ওয়ান, তার সঙ্গে কি এস অথবা ইয়েস থাকলে, ভার্ব ওয়ান অথবা এস অথবা ইয়েস থাকলে তাহলে সেটা বুঝে নেবো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স। আবার ফিউচার ইন্ডিপেন্ডেন্স মানে কি? তোমার মনে রাখবা উইল, উইল প্লাস কি? ভার্ব ওয়ান। মনে রাখবা কি? উইল প্লাস ভার্ব ওয়ান। শ্যাল অথবা উইল প্লাস ভার্ব ওয়ান হচ্ছে ফিউচার ইন্ডিপেন্ডেন্স। তবে তোমাদেরকে আমি যেটা বলতে চাচ্ছি, যারা মনে রাখতে পারো তারা মনে রাখবা উইল প্লাস ভার্ব ওয়ান, উইল প্লাস ভার্ব ওয়ান। উইল প্লাস ভার্ব ওয়ান হলেই সেটি হবে ফিউচার ইন্ডিপেন্ডেন্স।
আচ্ছা দেখো, এখানে কি আছে ইফ আছে, এখানে কি আছে ইফ আছে, ইফের পরে কি বলছি ভার্ব ওয়ান অথবা এস অথবা এর। দেখো তো এখানে কামটা কি ভার্ব ওয়ান, তাহলে এখানে থাকে ই প্লাস ভার্ব ওয়ান যদি থাকে তাহলে পরেরটা কি করতে হবে উইল প্লাস ভার্ব ওয়ান। তাহলে এইখানে হবে অ্যান্সারটা হবে কি, এখানে হচ্ছে উইল লিখবো, যেহেতু আমাকে ইফ আছে ভার্ব ওয়ান আছে তাহলে কি লিখবো উইল প্লাস ভার্ব ওয়ান। তাহলে গিভের ভার্ব ওয়ান কি গিভই হবে, উইল গিভ। আনসারটা হবে উইল গিভ। ইফ ইউ কাম হেয়ার আই উইল গিভ ইউ টাকা 5,000। আচ্ছা, এটাও ঠিক তেমনি হবে। তোমাদের আরেকটি এক্সারসাইজ দিচ্ছি, তোমরা এটা করবা। ইফ ইফ শি ইনভাইটস মি, যদি সে আমাকে দাওয়াত দেয় তাহলে আমি কি করবো আই উইল গো দেয়ার। আচ্ছা, তাহলে তোমরা এটা প্র্যাকটিস করবে। দেখো 2 নম্বর হচ্ছে কি, এখানে জিপ আছে, এখানে কি ভার্ব ওয়ানের সাথে কি আছে, এস আছে, যুক্ত করা আছে, তারপরে কি পরের অংশ কি হবে উইল প্লাস ভার্ব ওয়ান। তাহলে তোমরা এটা প্র্যাকটিস করবে। আচ্ছা, তাহলে আমরা এখন নেক্সট রুলে চলে যাবো। রুল নাম্বার হচ্ছে 18, সেটা হচ্ছে ইপের 1 নম্বর হয়ে গেল। এখন আমরা 2 নম্বর ইপ নিয়ম শিখবো। দেখো 18 হচ্ছে কি হচ্ছে 2 নম্বর হচ্ছে ইপ প্লাস পাস্ট ইপ প্লাস পাস্ট ইনডেফিনিট, তাহলে হচ্ছে পরেরটা হবে কি পাস্ট কন্ডিশনাল পাস্ট কন্ডিশনাল। আচ্ছা দেখো ই প্লাস পাঁচ ইন্ডিপেন্ডেন্স হলে পরের অংশ কি হবে পাঁচ কন্ডিশনাল হবে। আচ্ছা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, এখন তোমাদের কাছে মনে হবে কি পাঁচ কন্ডিশনালটা কি। আচ্ছা আমি একটু বুঝে দিচ্ছি। আচ্ছা তোমরা মনে রাখবা পাঁচ ইন্ডিপেন্ডেন্ট মানে কি ভাব টু, পাঁচ ইন্ডিপেন্ডেন্ট মানে কি ভাব টু। যদি সাবজেক্ট বলে ভাব টু থাকে তাহলে বুঝে নেবা পাঁচ ইন্ডিপেন্ডেন্ট। আর হচ্ছে পাঁচ কন্ডিশনাল মানে কি জানো, উড প্লাস ভার্ব ওয়ান, উড প্লাস ভার্ব ওয়ান। পাঁচ কন্ডিশনাল হচ্ছে তোমার মনে রাখবো উড প্লাস ভার্ব ওয়ানটাকে বলা হয় পাঁচ কন্ডিশনাল। আচ্ছা তাহলে এক্সারসাইজ দিচ্ছি। আচ্ছা ইফ ইউ কেম হেয়ার, তাহলে আই হচ্ছে গিভ ইউ টাকা। আচ্ছা দেখো এটার আনসার কি হবে একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে কি ইপ আছে, এখানে কি ইপ আছে। আচ্ছা ওকে ভালো কথা। তারপরে 5 মিনিট দেখো তো কেমটা হচ্ছে কি ভাব টু, পেয়ে গেলাম ইপ প্লাস ভাব টু। ইপ প্লাস ভাব টু যদি থাকে তাহলে পরেটা কি করতে হবে উড প্লাস ভাব ওয়ান। তাহলে এটার আনসার হবে কি শব্দের পরে কি হবে উড। আচ্ছা দেখো উড হবে উড, উড প্লাস ভার্ব ওয়ান, গিভের ভার্ব ওয়ান কি গিভ। তাহলে মনে রাখবা শূন্যস্থানে উড হবে, তারপর হচ্ছে ভার্ব ওয়ান হবে। তাহলে গিভের ভার্ব ওয়ান হচ্ছে গিভ, তারপর কখন হবে আবার বলতেছি ইফ থাকতে হবে, তারপরে ভার্ব টু থাকতে হবে, তাহলে কি উড প্লাস ভার্ব ওয়ান। আচ্ছা ঠিক তেমনি হবে তোমাদের জন্য একটি এক্সারসাইজ দিচ্ছি, তোমরা এটা কাজ করবা। ইফ শি ইনভাইটেড নিলয়, যদি সে নিলয়কে দাওয়াত করতো তাহলে কি করতো, তাহলে হি গো দেয়ার। আচ্ছা তোমরা এটা প্র্যাকটিস করবা। দেখো ইনভাইটেডটা কি অবশ্যই ভাব টু, এখানে এই পাথে তার মানে ভাব টু, তাহলে পরেটা কি পাঁচ কন্ডিশন হবে। তোমরা এটা প্র্যাকটিস করবা। আমাদের ইফের কয়টি রুলস হয়ে গেল, 2টি রুলস, আরেকটি রুলস আছে। আচ্ছা সেই রুলস নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। দেখো দেখো হচ্ছে রুল 3। আচ্ছা ই প্লাস পাস পারফেক্ট টেন্স, তাহলে কি পাস হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল। আচ্ছা দেখো
এখন দেখো পাস্ট পারফেক্ট টেন্স ই পাওয়ারও আছে। দেখো পাস্ট পারফেক্ট টেন্স মানে কি, তোমার পারফেক্ট মানে কি মনে রাখবো, ভাবছি। পারফেক্ট মানে কি, ভাবছি। মনে রাখবো যে কোনো পারফেক্ট টেন্স হোক, শুধুমাত্র পারফেক্ট টেন্সের কথা বলা থাকলে, এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হোক কিংবা পাস্ট পারফেক্ট টেন্স হোক, যে কোনো পারফেক্ট টেন্স হোক, তাহলে ভাবছি হবে। আচ্ছা দেখো তো পাস্ট যদি হয় তাহলে কি হবে, হ্যাড প্লাস ভাবছি। এই হ্যাড প্লাস ভাবছি দেখি বলা হয় পাস্ট পারফেক্ট। আচ্ছা যদি ইফ থাকে আর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে কি পাস্ট পারফেক্ট কন্ডিশন হলে এটা কি হবে, উড, তারপর হচ্ছে হ্যাভ প্লাস হচ্ছে ভাবছি। দেখো পাস্ট পারফেক্ট টেন্স যে পাস্ট পারফেক্ট কন্ডিশনালটা হচ্ছে উড হ্যাভ প্লাস ভাবছি। আচ্ছা দেখো এখানেও ভাবছি, এখানেও ভাবছি। আচ্ছা এখানে হচ্ছে দেখো পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড প্লাস ভাবছি, তোমরা এইভাবে মুখস্থ রাখতে পারো। আর ইফ হ্যাড প্লাস ভাবছি থাকলে উড হ্যাভ প্লাস ভাবছি, আবার এইভাবে মুখস্থ রাখতে পারো ইফ পাস্ট পারফেক্ট টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। আচ্ছা এক্সারসাইজ দিচ্ছি, দেখো ইফ she I had come here I তারপরে help হার। আচ্ছা দেখো এখানে কি আছে, ইপ আছে, পাস্ট পারফেক্ট দেখো হ্যাড আছে, তারপর ভাব থ্রি আছে, তার মানে কি ইপ আছে হ্যাড প্লাস ভাব থ্রি আছে, ইপ আছে হ্যাড প্লাস ভাব থ্রি আছে, তাহলে কি করতে হবে, উড হ্যাভ প্লাস ভাব থ্রি। তাহলে এখানে কি লিখতে হবে, উড, তারপর হচ্ছে হ্যাভ, তারপর ভাব থ্রি কি আছে, হেল্পড, ACLPED, হেল্পড, উড হ্যাভ হেল্পড। আচ্ছা তো আরেকটা প্র্যাকটিস তোমাদের ইফ ইউ had invited me, তাহলে I go there। আচ্ছা দেখো এখানে কি আছে, ইপ আছে, এখানে হ্যাড আছে, তারপরে কি ভাব থ্রি আছে, তার মানে কি উড হ্যাভ প্লাস ভাব থ্রি করবো। যদি তুমি আমাকে দাও দিতে তাহলে আমি কি সেখানে যেতাম। আচ্ছা আজ এই পর্যন্ত।